দেখুন, এরা হলো ভিখারি দল। এদের কাজ হলো মানুষের কাছে হাত পাতা, হাত পেতে পয়সা নেওয়া। এই ভিখারি পার্টিটা এরা কোনোদিন মানুষের পাশে দাঁড়াতে পারে না। এরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল 2021 সালে আগে, এখানে মেডিকেল কলেজ তৈরি করব, এখানে রাস্তাঘাট তৈরি করব, ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেব। কিছুই করতে পারেনি। গত 4 বছরে শূন্য কলসি ফাঁকা আওয়াজ একটা কথায় বলে না, এই নওশাদ সিদ্দিকীর কাজ হলো সেইটা। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা ভাঙড়ের মানুষের পাশে আছি এবং এবার উন্নয়নের সমস্ত দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি। ঠিক যখন ইলেকশন আসে তার 6 মাস আগে থেকে এই নওশাদ সিদ্দিকী এই বিজেপির সঙ্গে ব্যাঙের মতো কোলাকুলি করে আর যাত্রাযাত্রী করে, এটা আমরা ভুলে যাইনি। আমি একজন বিধানসভার সদস্য, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিধানসভাতে বিজেপি যা বলেন আর নওশাদও তাই বলে। বিধানসভায় গিয়ে বিজেপির সঙ্গে এমএলএদের সঙ্গে কোলাকুলি করে, আর ভাঙড়ে এসে সংখ্যালঘু মুসলমানদের জন্য মায়া কান্না কাঁদে, কুমিরের কান্না কাঁদে। আমরা তৃণমূল কংগ্রেস তৈরি, যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে। 26 সালে রাজনৈতিকভাবে লড়াই হবে, গণতান্ত্রিকভাবে লড়াই হবে। আমরা লোকসভাতে 87,000 ভোটে এখান থেকে লিড পেয়েছি, এই বিধানসভা থেকে। আর আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, সহযোগিতা যদি থাকে, 1 লক্ষ ভোটে আমরা এই ভাঙড় বিধানসভা থেকে জিতব, কেউ আটকাতে পারবে না। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন, একদিকে নিজেদের সততা স্বচ্ছতা বজায় রাখতে হবে, আরেকদিকে গরিব মানুষের পাশে থাকতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম নওশাদে। আমরা এই শীতবস্ত্র বিতরণ করেছি 1 জানুয়ারি 6,000, শুধু মাত্র ভাঙড় বিধানসভা। এটাই নাকি আমাদের কাছে অপরাধ, আমরা নাকি এই শীতবস্ত্র দেওয়ার জন্য যাই লোকের নাকি ডেকে আনি। আরে তুমি তো একটা ভিখারি, হাত পেতে পয়সা নাও। আর আমরা হাত পেতে মানুষের দিই, আমরা হাত পেতে পয়সা নেই না। আমরা যদি একটা গরিব মানুষকে শীতবস্ত্র দিই, একটা জামা দিই, একটা শাড়ি দিই, একটা কম্বল দেই, এটা অপরাধ নয়, এটা আমাদের দায়িত্ব। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা মাথায় রাখতে হবে। আর এই ভাওতাবাজ, একটা চিটিংবাজ এই নওশাদ সিদ্দিকী 2021 সালে ভাঙড়ের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল মেডিকেল কলেজ তৈরি করে দেব। আপনারাই জিজ্ঞাসা করুন, কোথায় মেডিকেল কলেজ? 4 বছর হয়ে গেল। আপনারাই জিজ্ঞাসা করুন ভাঙড়ের রাস্তাঘাট আজ কেন এই অবস্থায় হয়ে থাকবে? বিধায়ক কি করেছে বলুন? আপনার নওশাদ সিদ্দিকী একটা 4 পয়সার চানাচুর বলি আমরা, 4 বছরে 1 ফুট রাস্তা করতে পারেনি গোটা ভাঙড় বিধানসভায়। আর তার কিছু চামুন্ডে আছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে।